নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, মার্কাজুল ফুরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং মাদ্রাসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দাওয়াতি স্টুডিও থেকে আজকে আমরা একটা জরুরি মাসআলা আলোচনা করব। অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে পীরকে কোনো বুজুর্গকে সেজদা করা যাবে কিনা, এবং তারা এটার যুক্তি দিয়ে থাকেন যে পীর সাহেব হলো বা কোনো বুজুর্গ নাইবে নবী, আর নবীর সাথে সরাসরি আল্লাহ তাআলা সম্পর্ক। সুতরাং কোনো পীর বুজুর্গকে সম্মান করা মানে নবীকে সম্মান করা, নবীকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। সুতরাং যদিও আমরা পীরকে সেজদা করতেছি, প্রকৃতপক্ষে এই সেজদাটা আমরা আল্লাহকে করতেছি, এই ধরনের যুক্তি তারা দিয়ে থাকেন। আসলে আল্লাহ তাআলা ব্যতীত কাউকে সেজদা করা সম্পূর্ণ হারাম, সেটা যে নিয়তেই করা হোক না কেন। কারণ সেজদার দুইটা নিয়ত হইতে পারে, একটা হলো সেজদায়ে তাজিমি অর্থাৎ সম্মানসূচক সেজদা, আর একটা হলো ইবাদতের জন্য ইবাদতের নিয়তে সেজদা করা। উভয় প্রকার সেজদাই হারাম। ইবাদতের নিয়তে অন্যকে সেজদা করা এটা শুধুমাত্র হারাম নয়, বরং এটা সম্পূর্ণ কুফরি। আর সম্মানসূচকভাবে কাউকে সেজদা করা এটাও শরীয়তে নিষেধ। কারণ সম্মানসূচকভাবে সেজদা করা হয়তো তাহলে সম্মানের উপযুক্ত দুনিয়াতে সবচেয়ে বেশি আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করা হয় নাই, কোনো সাহাবা ইকরামও করেননি, এটার কোনো প্রমাণও পাওয়া যায় না। এমনকি এক সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিভিন্ন দেশে সফর করেছি, তারা তাদের ধর্মীয় নেতাদেরকে সেজদা করে, তো আমরা কি আপনাকে সেজদা করতে পারবো? নবীজি বলছেন, না, কখনো না। আমি যদি ইন্তেকাল করি, আমার কবরকে কি তোমরা সেজদা করবে? সাহাবা একরাম বলেছেন, না, আমরা সেজদা করব না। তো নবীজি বলেন, আমি কবরে যাওয়ার পরে যেরকম আমি সেজদার উপযুক্ত না, আমি জীবিত থাকা অবস্থায়ও আমি সেজদার উপযুক্ত না। সেজদার উপযুক্ত একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন।